আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনারা জানেন দেশব্যাপী স্মরণকালের ইতিহাসে ভয়াবহ একটি বন্যা চলছে। যেই বন্যাটি ভারতের খুলে দেয়া বাঁধের কারণে সৃষ্টি হয়েছে। এই বন্যায় আসলে কত মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে সেটা বলা সুনির্দিষ্টভাবে খুবই কঠিন। তবে ধারণা করা হচ্ছে অসংখ্য মানুষ মারা গিয়েছে। যাই হোক আমরা আলোচনা করব আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক এবং আমাদের সাথে ডালাস থেকে উপস্থিত আছেন টেক্সাস থেকে জনাব ডক্টর মুজিবুল হক। এছাড়া ওই ঘটনাস্থলের আশপাশে আমাদের বেশ কিছু লোক আছে। ডক্টর মুজিবুল হক উনি নিজে ফেনীর বাসিন্দা। যে কারণে ওই এলাকাতে তার কাজ করতেও সুবিধা হচ্ছে। তার বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী গ্রুপ সেখানে আলাদা, আলাদা হয়ে কাজ করছেন, ত্রাণ দিচ্ছেন। মুজিব ভাই, আমরা কি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা এরকম আনুমানিক কোনো কিছু বলতে পারবো যে কি পরিমাণে মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে বা কি অবস্থাটা কি? আপনার সবকটা টিমের সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? আসলে এটা বলা খুবই মুশকিল এই মুহূর্তে। কারণ আমাদের টিম একটা কাজ করেছে চিটাগংয়ের সীতাকুণ্ডের ওখানে, একটা হচ্ছে দাউনভূঞা, একটা হচ্ছে ফেনীতে। তো দাউনভূঞার টিমটা মাত্র ঢাকা থেকে ডাক্তার টিম সহ প্রয়োজনীয় ড্রাই ফুড সবগুলো নিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। ফেনী শহর তো পুরোটাই ডুবে আছে আপনারা জানেন। তো তাদের ভাষা মতে কত হাজার মানুষ মারা গেছে যেটা বলা খুব কঠিন যে কত হাজার মানুষ মারা গেছে। তবে মনে হচ্ছে হাজার, হাজার মানুষ, এবং এটা আননোন নাম্বার। কারণ মানুষ কতজন উদ্ধার হয়েছে সেটাও বোঝা কঠিন। কারণ নেটওয়ার্ক তো টোটালি ব্ল্যাক আউট, নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট নাই, কোনো কিছু তো নাই, বোঝা সম্ভব না। এখন আলহামদুলিল্লাহ যেটা যে যার জায়গা থেকে চেষ্টা করছে সবাই সবাইকে হেল্প করার জন্য। না, আল্লাহ একমাত্র এখানে সর্বোচ্চ আমাদেরকে বাঁচাতে পারে এই বিপদ থেকে। আমরা তো আমাদের টিম সব দিকেই কাজ করছি এবং আমাদের 10টা স্পিড বোট রেডি গত কয়েকদিন ধরে কাজ করছিল। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আমাদের টিম গিয়েছে ফেনী থেকে সেভ করার জন্য একটা টিমকে। তারা প্রায় 125টার মতো ফ্যামিলিকে উদ্ধার করেছে। উদ্ধার করার পরে ওই আমাদের 22 জনের টিম, 20-22 জনের টিম, তারাই নিজেরাই আসার সময় পানির মধ্যে গড়ার সময় পানি আটকে গেছে। তার মানে তারা শেষ, তারা আর বেঁচে আসতে পারবে না। আলহামদুলিল্লাহ পরে আরেকটা উদ্ধারকারী টিম গিয়ে আমাদের টিমকে উঠে নিয়ে আসছে। আদারওয়াইজ এরা উদ্ধার করতে গিয়েছিল, নিজেরাই জীবন বিপন্ন ছিল। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছে। আপনারা সবাই এগিয়ে আসেন এই মুহূর্তে। আমাদের টিম বললাম যেটা, যে কয়েকটা স্পটে কাজ করছে, ডাক্তার টিম কাজ করছে। আমরা ঢাকাতে আমরা আজকে দেখিয়েছি, ফেসবুকে আমি দিয়েছি, ওরা আমাদের টিম দিয়েছে যে একটা পুরো টিম ট্রাক নিয়েছে এবং কয়েকটা ট্রাক রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা যে যেখানে পারেন যতটুকু পারেন, আমরা তো আমাদের সাধ্যের একটা লিমিট আছে, আমরা তো আমাদের সবকিছু করছি। আপনারা একটু হেল্প করেন, তাহলে আমাদের সাহায্যটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। স্পেশালি কয়েকটা ট্রাক রেডি হচ্ছে। আপনারা যদি এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, দেখুন এখানে দানটা করুন একদম আমানতের সাথে। আপনাদের টাকাটা পুরোপুরি পৌঁছে দেওয়া হবে। আমরা আমাদের সবকিছু উজাড় করে দিচ্ছি এখানে। তো আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, সাহায্য যদি করেন, ইনশাল্লাহ একটা পুরোটুকু মানুষের কাছে পৌঁছবে ভালোভাবে ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করেন এবং সবাই সাধ্যমতো চেষ্টা করেন ইনশাআল্লাহ। কর্নেল হক, ভাই আপনার তো সেনাবাহিনীর সাথে নিশ্চয়ই সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আপনার নিজের টিমও সেখানে কাজ করছে। সার্বিক অবস্থা কি বা কি পরিমাণে মানুষ এ পর্যন্ত মারা গিয়েছে? কোনো তথ্য আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস ভাই, আপনার এই একটি বিশেষ সময়ে অনুষ্ঠানটি আয়োজন করে খুব ভালো করেছেন। মানুষ অনেক কিছুই জানতে চায়, বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছেন। আমাদের সেনাবাহিনী বিপুলভাবে নেমে গেছে সেখানে। আমাদের সেখানে 24 ডিভিশন আছে, আমাদের 33 ডিভিশন কুমিল্লা, এই 33 ডিভিশন প্লাস 24 ডিভিশন এরা, এবং আমাদের রিভারাইন ব্যাটালিয়ন যেগুলো আছে, রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন বলা হয় এদেরকে, এদের কাছে অনেক সরঞ্জামাদি আছে। হাই স্পিড বোট আছে, এক একটা স্পিড বোট যেগুলো আছে সেগুলো আপনার 30 জনকে, এগুলো বড় টাইপের স্পিড বোট, 30 জনকে তারা উদ্ধার করে সেটাকে বলে নিরাপদে নিয়ে আসতে পারে। আর সেনাবাহিনীর মহিলা যারা আছেন তাদেরকেও নিয়োগ করা হয়েছে যাতে মহিলা, শিশু এবং মহিলাদেরকে উদ্ধার করায়, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আপনাদের এই ফুটেজ হয়তো আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, অনেকগুলো ফুটেজ আমার আছে, পাঠাতে হবে। এই আমাদের মহিলা সৈনিক, মহিলা অফিসাররা ঠিক মহিলা যারা দুর্গত এলাকা আছে তাদেরকে সেবা করে যাচ্ছে। শুক্রিয়া। আমরা তো আলহামদুলিল্লাহ, আমাদের নাসির ভাই কাজ করছেন এখানে, ওনাদের টিম সহ, মুজিব ভাই অনেক বড় টিম। আমাদের একটা বড় টিম পুরো ফেনীতে আছে, সবগুলো উপজেলা ইউনিয়ন ভিত্তিক। আমি আমাদের এই টিমটা যদি বলি, যে আমি তো আমার পরিচয়, আমি জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তর রেজিস্ট্যান্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক সেন্ট্রাল প্রেসিডেন্ট। আমার বাড়ি এখানে হওয়ার কারণে আমি
আগে থেকে খোঁজ খবর নিয়েছিলাম, কালকে এসে ফুল টাইম এখানে আছি। তো এখানে যে প্রবলেমটা, এখন আমাদের এখনো পর্যন্ত রেস্কিউটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেগুলো ডুবে গেছে, কোনো যোগাযোগ তৈরি করা যায়নি এবং সেখানে যাওয়া যাচ্ছে না। আমাদের লাস্ট যে ভিডিওটা এখানে দেখানো হয়েছে, এই ভিডিওটা হচ্ছে ফেনী শহরের, যেটা একেবারে ফেনীর মেইন পয়েন্ট এমন অবস্থা, এখানে কোনো কোনো জায়গায় হাঁটু বা কোমর এই পর্যন্ত পানি আছে। শহরটাতে ঢোকার জন্য শুধুমাত্র একটা রাস্তাই আজকে সকাল পর্যন্ত খালি ছিল, যেটাকে আমরা এখানে হাজারি রোড বলে আর কি, একটা অভিশপ্ত নাম। যাক, ওই রাস্তাটাই আছে, বাকি সবগুলো রাস্তাতেই কিন্তু পানি। আমি নিজে শহর থেকে বেরোয় আসতে গিয়ে অনেকগুলো জায়গায় ঘুরে আসছি। তো এখানে খুবই মারাত্মক problem হচ্ছে যে ওই পর্যন্ত একদম রিমোটে পৌঁছাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা পানিতে এমন ভাবে ডুবে গেছে, জায়গাগুলো লোকেট করা যাচ্ছে না। আমাদের অনেকেই মেসেজ দিয়ে, শত শত মেসেজ, আমার বাবা, আমার ভাই, আমার পরিবার আটকে আছে, লোকেশন দিচ্ছে, কিন্তু আমরা এটাকে যে ওইখানে গিয়ে যে ট্রেস করবে এটার অবস্থাও নাই। এই যে একটা মুসিবত, এই যে একটা বিপদ, আমরা দেশবাসী সহ আমাদের প্রবাসী যারা আছেন সবার কাছে আহ্বান জানাবো, আপনাদের যার যার জায়গা থেকে আমাদের এই পানিবন্দী মানুষগুলোর মুক্তির জন্য, তাদের সহযোগিতার জন্য আপনাদের হাতকে প্রসারিত করবেন। এবং আমরা আল্লাহর কাছেও সাহায্য চাইবো। আল্লাহ এক জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমাদের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এই বন্যা থেকেও বাঁচার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান আমাদের পক্ষ হতে থাকবে। এবং যে জায়গাগুলোতে আপনাদের ডোনেশন গুলো প্রপারলি ইউটিলাইজ হবে, আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে, আপনারা সেই জায়গাগুলোকে খুঁজে বের করে সেখানে আপনাদের সহযোগিতাগুলো পাঠাবেন। আমি আমার এলাকা হিসেবে এবং বন্যা কবলিত সমস্ত এলাকার জন্য সবার কাছে দোয়া চাই, সবার কাছে সহযোগিতা চাই, এবং আমাদের প্রিয় ইলিয়াস ভাইকে মোবারকবাদ, আলোচক যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। অনেকগুলো টিম কাজ করছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে। আর আমাদের যে পথের ফুল ফাউন্ডেশনটা বন্যার শুরুর প্রথম দিন থেকে কাজ করছে এবং ঢাকা থেকে টিম গিয়ে আজকে জয়েন করেছে। তো আমিনুল ইসলাম নাসির ভাই এবং ফরচুন মানিক ভাই, আপনারা যদি আমাদের টিমের সাথে একসাথে কাজ করেন তাহলে আমাদের কাজগুলো যেন আরো গতি পাবে এবং সবাই যে যা ত্রাণ পাওয়া দরকার সে সেখানে গিয়ে পাবে এবং মিস ইউজটা হবে না। কারণ আমাদের টিমে কিন্তু লোকালি আছে এবং ঢাকা থেকে গিয়েছে এবং আমরা কয়েকটা ট্রাক রেডি করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পুরো যতটুকু সম্ভব সবটুকু উজাট করে দিয়ে আমরা চেষ্টা করছি। একটু দয়া করে আপনারা, যে আশঙ্কা হচ্ছে পানি অনেক বেড়ে যাবে, তো এখানকার এটার জন্য কি কিছু দরকার সেটা যদি আপনারা একটু কম্বাইন্ডলি আলোচনা করে নেন এবং কানেক্টেড থাকার কোনো উপায় বা কোন দিকে পানি এখন মানে পৌঁছার বা কোন দিকে আশ্রয় নেওয়ার সুযোগ আছে এটা একটু চিন্তা করে যদি আগাতে পারেন তাহলে আমরা তো কানেক্ট থাকতে পারবো, আমরা আমাদের সাহায্যটা বা আমাদের সেবাটা আপনার কাছে পৌঁছে দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যেহেতু আমার টিম কাজ করছে পুরো টিমটাই 3 স্পটে, এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক, আমাদের টিম সারাক্ষণই ফেসবুকে আপলোড করছে। আপনারা তো এখন যারা আছে সবাই পেজে ফলো করবেন যাতে করে আপডেটগুলো পেতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ,